লাগবে, এখনো ছেলে যাওয়া লাগবে, জুলুমের শিকার হওয়া লাগবে, শহীদের নাজরানা পেশ করতে হবে। রক্ত দিয়ে 1500-র উপরে ছাত্র রক্ত দিয়ে ভাষার কথা বলার স্বাধীনতা নিয়ে এসেছে। আর এখনো এরকম 15,000 15 লাখ লাগতে পারে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। সেই রক্ত দিতে কি রাজি আছে? সেই রক্ত দিতে যদি রাজি থাকেন তবেই এই দেশকে গড়া যাবে। যদি রক্ত দিতে রাজি না থাকেন তাহলে আমার শকুনেরা দখল করবে, খালি সাইনবোর্ড চেঞ্জ হবে, সাদার লিস্টে সাদার টাকাটা ঠিকই থাকবে। ঠিক না ঠিক? আমরা রক্ত দিয়েছি চাঁদা দেওয়ার জন্য নয়, আমরা রক্ত দিয়েছি কোরআনের মাহফিলে বাধা দেবে তার জন্য নয়, আমরা রক্ত দিয়েছি কোরআনের কথা বলবো তার জন্য নয়। আগে আমরা কথা বলতাম যখন আওয়ামী লীগের নেতারা বসে থাকতো, আমরা বলতাম কোরআনের পক্ষে থাকতে রাজি কারা কারা, ইসলামের পক্ষে থাকতে রাজি কারা কারা, সবাই হাত উঁচু করতো, কোন আওয়ামী লীগের নেতা বাধা দেয় না। কিন্তু এখন দেখি হাত উঁচু করাইলে কয় হুজুর ভোট করে চলে গেলে। এটা কি ভোট করানো? এটা কিভাবে কোরআনের পক্ষে তো আপনারা থাকতে হবে, ঠিক না? আবার সেদিন কুমিল্লায় বলতেছে যে হুজুর এসেছেন, রাজনীতি করা যাবে না। আমি বললাম আপনি কে? তো আমি বিশেষ রাজনৈতিক দলের নেতা। আমি বললাম আপনার এখানে কাজটা কি? আপনি রাজনৈতিক দলের নেতা, আপনি স্টেজে কেন? রাজনীতি যেখানে করা যাবে না, আপনি এখানে কি জন্য এসেছেন? আপনি রাজনৈতিক দলের নেতা, যদি কোরআনের মাহফিলে রাজনীতি না করা যায়, কোন রাজনৈতিক দলের নেতা চেয়ারে বসতে পারবে না। তুমি রাজনীতি করতে নিষেধ করো, আবার তুমি রাজনৈতিক দলের নেতা, এরকম আছে না? না, রাজনীতি হবে কোরআনের রাজনীতি। এই রাজনীতি করার জন্য আমরা রক্ত দিয়েছি। এই রাজনীতি যারা বন্ধ করে তারা ওই দাদাদের দোষর, তারা প্রেসক্রিপশন ঠিক রেখেছে, ডাক্তার চেঞ্জ করেছে। ঠিক না ঠিক? ডাক্তার চেঞ্জ করেছে, প্রেসক্রিপশন যা তাই আছে। এদেরকে চিহ্নিত করতে হবে ওরা কারা, থেকে আসে। ঠিক না ঠিক? এগুলো চেঞ্জ হওয়ার দরকার আছে না? আমরা কোরআনের কথা বলতে আসি, কোরআনের কথা আপনাকেও চলতে হবে। আপনার বাবার নামাজ পড়ানোর জন্য কোরআনের দরকার আছে না? নাই আছে। ভাইরা আমার, যারা এগুলো করতেছে আপনারা খুঁজে থাকবেন, এরা মিষ্টি ওর একটা ভাই অমিত করে তো বিয়ে দিবেন, খুঁজে থাকবেন আপনি। পরিবারে এই আছে, মিল চাল করি চলে, এই মিল করি চলে, ব্যালেন্স করতেছি, আমাদেরও ব্যালেন্স করা। ঠিক না ঠিক? ব্যালেন্স করা লোক, এই ব্যালেন্স করা লোকগুলোকে আমরা দেখতে চাই না। যা হবে স্পষ্ট, যা হবে কি স্পষ্ট। কারণ আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো মুসলমান থাকার দরকার নেই, আবু জাহেলের মতো কাফের থাকুক, আমরা যেন চিনতে পারি এরা কাফের। আবু জাহেলের মতো যদি আব্দুল্লাহ বিন উবাই এই সমাজে জন্ম নেয়, তাই এই সমাজে ইসলাম কায়েম হবে না। আমির সাদউদ্দিন কোপেকের সংখ্যা অনেক বেশি, অনেকেই চিনতে পেরেছেন। আমির সাদউদ্দিন কোপেক চেনেন আপনারা? হ্যাঁ, যুবকরা শোনার কথা। আমি তো রাশমিকা মানজনের নাম বলিনি। হ্যাঁ, ওটা বললে আরো চিনত। ওইটা বলার পরে দেখলাম এক প্রিন্সিপাল সাহেব পশ্চিম দিকে ফিরে কান ধরে, এই নাম যারা যারা ধরেছেন তো করেন। আমি বললাম এই নাম ধরার পরে তুমি চিনলা কেন? তুমি বুঝো, তুমি তো ভালো মানুষ, কথা কয় না। এই নাম তোমার সাথে বলার, তোমার কাছে বলার সাথে সাথে তুমি চিনে ফেললে, তুমি কত বড় করেন গান, কথা কয় না। তোমার তো আল্লাহর ওলি, তুমি যখন রাশমিকা মান্দানা আমরা ভাই বলেছি, তখন তোমার বোঝা উচিত ছিল এটা মনে হয় গান তোলার মিষ্টি, এরকম মনে করা উচিত ছিল কি? বা এটা কোনো হাতি ঘোড়া ভেড়া হইতে পারে, তাই না? হ্যাঁ, হাতি ঘোড়া ভেড়া এগুলো হইতে পারে। তুমি কি করে বুঝে ফেললে এইটা দাদাদের দেশের নাম? ঠিক আছে? আমি উদাহরণ দিতে গিয়ে মাঝে মাঝে বুঝাই, কালো আদা orang sini dulu di Malaysia boleh paham sikap saya ada dulu Malaysia ada orang nggak? Angkat tangan berapa orang? Mau tengok 1, 2, 3, 4, 5, 6, 7. Ada lagi 7 orang sini ada dulu Malaysia. Dia orang boleh paham sikap saya apa sikap, betul kan? আমি যা বললাম ওনারা বুঝেছে। কেন বুঝেছে? কারণ ওনারা
মালয়েশিয়ায় আমার আগের হাজি। কিসের হাজি? তো আমির হামজা ভাই রাশমিকা মান্দানা বলার পরে যারা শর্ট করে বুঝে ফেলে তারা আমির হামজা ভাই আগের হাজি। কথা কয় না, কথা কি বোঝা গেছে? কারণ তুমি আমার খাঁটি করেন মোটে কথা বলতে পারতেছি না। আমি প্রিয় হুজুর, আসসালামু আলাইকুম। আমি আপনার একজন খুদে ভক্ত। আমার নাম মোহাম্মদ ওয়ালিদ হাসান, আমার বাসা লাউখালী। আপনার কাছে ছোট্ট একটা আর্জি ছিল, বেয়াদবি মাফ করবেন, করে দিলাম। আপনার কাছে একটা গজলের আর্জি ছিল, স্বপ্নগুলো যদি কখনো আমার মাঝপথে কবু থেমে যায়, আমি যদি সবকিছু হারিয়ে ফেলি, তবু যেন তোমাকে না হারাই। আপনি আপনার এই খুদে ভক্তের আর্জিটা রাখবেন। আসসালামু আলাইকুম। অনেক সুন্দর হাতে লেখা। এটা কার লেখা? পাঠাইছে, মাশাআল্লাহ, সুন্দর এই হাতে লেখাটা। দেখেছেন আপনারা? মনে হয় কোন মাদ্রাসার ছাত্র। মাদ্রাসায় হাতে লেখার প্রতি এখন অনেক গুরুত্ব দেওয়া হয়, ঠিক না? মাদ্রাসায় পড়াবেন ছাত্রদেরকে। তো যেহেতু আমাদের কোন একজন ভক্ত পাঠিয়েছেন, এই গানটা শোনাবো ইনশাআল্লাহ। আপনারা শুনতে চাইবেন? তাইলে কি আমি আলোচনা শুরু করবো? আমার জানানো ভাইয়েরা যদি বসে যান, আমি এতক্ষণ কথা বললাম, আপনাদের বসতে বলবো না, মানে ওইভাবে চাপ দেবো না। যদি শীতে বসতে কষ্ট হয় দাঁড়িয়ে থাকলেও আমি আপত্তি করবো না। তবে যদি বসেন, এই জায়গাটায় বসলে এটা জান্নাতের বাগান। বিশ্বনবী বলেছেন রিয়াজুল জান্নাহ, বলেন সুবহানাল্লাহ। এখানে বসলে এটা জাতের করাত, মানের করাত। কিসের করাত? জাতের করাত। পর্যন্ত যাইতেও কাটে, আসতেও কাটে। আপনি যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ সওয়াব লিখবেন ডান কাঁধের ফেরেশতা, আর বাম কাঁধের ফেরেশতার খাতা থেকে গুনাহ মাফ হবে। বলেন সুবহানাল্লাহ। এইদিকে সওয়াব ভারী হবে, এদিকে গুনাহ হালকা হবে। এত সুন্দর জায়গাটা যাদের কপালে জোটে না, তাদের মৃত্যুর পরে জান্নাত, এটা আশা করা খুবই কষ্টকর। এটা কি প্রাইমারি স্কুলে পড়ে নাই, সিলসিলাতে ভর্তি হইতে টিচার ভর্তি নেবে? টিচার বলে ওরে সিটার, ঠিক না বেঠে? প্রাইমারি স্কুলে পড়ে নাই, আসতো কোথায়? হাই স্কুলে ভর্তি হইতে। হাই স্কুলে পড়ে নাই, আসতে কলেজে ভর্তি হইতে হবে। তো আপনি দুনিয়ার জান্নাতে যদি একটু বসার সৌভাগ্য না হয়, পরকালের জান্নাতে আপনি যে জায়গা নিবেন, দেখেন এই জায়গায় বসবেন। আমি প্রায় বলি, আল্লাহ বলেছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ে তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও। তোমার হিসাব করার জন্য তুমি যথেষ্ট। ভাইয়েরা আমার, আমি যদি কোনো কামলা নিই, আমি যদি কোনো চোর নিই, আপনাদের এদিকে কি বলে? চোর। যদি কোনো জোর নিই, আমাদের যশোরের ভাষা যেহেতু, অন্য জায়গায় বলে কামলা। তো আমি যদি কোনো জোর নিই, এই জোর নেওয়ার পরে ধরেন আমার গম ক্ষেত নিরাইতে হবে। তো গম ক্ষেতে নিরাইনের জন্য দিছি পাশে একটা, এখন তো ক্যামেরা, নানান প্রকার ক্যামেরা আছে না নেই? ক্যামেরা একটা লাগাই দিছি, মোবাইলেও দেখা যায়, ইন্টারনেটে। ও জানে না যে ওই জায়গায় স্যালো ঘরের সাথে একটা ক্যামেরা লাগানো আছে। ও সারাদিন গম নিয়ে আমাকে দূরের কথা বেঙ্কিসির কাছে ফোন দিয়ে কথা বলে, কেমন আছো? আজকে না আমার মালিক নাই, তোমার সাথে মন খুলে কথা করবে, তোমার সাথে অনেক কথা হবে, তুমি আমার প্যানের প্যান, জানের প্যান। ঠিক আছে তো? এখন এই গল্প করলো, এটা মোবাইলে দেখা যায় না? যায় না? দেখা যায়। আবার এটা রেকর্ডও থাকে না? থাকে না? মেমোরি করে দিলে রেকর্ড থাকে। দুপুরবেলা কাজ শেষ করে খুব কর্দমাক্ত দেহ, মোটামুটি মাটি টাটি রেখে তারপরে মালিক রয়েছে, উনি বলেন যে আমারে দাও, বেতন দাও। ওই মালিক যদি বলে তোমার বেতন দেবো 4 ঘন্টা ঘুমের খেতে তুমি কি করি চাও, এই যে মনিটরে লাগাই দিলাম, তুমি দেখো, দেখে তারপরে আমার কাছে এসে বেতন দিবা। ও দেখবে না চলে যাবে? দেখবে না চলে যাবে? পরকালে আল্লাহ যদি বলে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব তুমি করো। কিতাবটা ধরে সোজা আমরা হাঁটা শুরু করবো জাহান্নামের দিকে। কারণ কি? কারণ আল্লাহ কত লোকের গোড়া ভাঙলাম, আল্লাহ সত্যই খাতায় রয়েছে, আছে না? তো আমি খাতা দেখি পড়বো কি? মানুষের ফাঁকি দিয়েছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, মানুষের মাথায় লাঠি মারিছি, বলেছি সাঁতার খুললি সাঁতার খুলি দেবো। মানে কেউ যদি দোকানে সাঁতার করে তো সাঁতার খুলি দেবো, আছে না? নাই? কত মানুষের সাথে বেঈমানি করেছি, মুনাফিকি করেছি, নেফাকি করেছি, গীবত করেছি, অন্যায় করেছি, অনাচার করেছি, স্ত্রীর অধিকার হরণ করেছি, অন্যের স্ত্রীর অধিকার কেড়ে নিয়েছি, ধর্ষণ করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি,
কত গোনা করেছি, সেই গোনার খবর যদি আজকে একটু বুকে হাত দিয়ে চিন্তা করেন, যদি মা জানতো আপনাকে ভাত খাওয়াতো না, বলতো বের হয়ে যা, জন্মত সন্তান পেটে ধরেছি, আমি দুঃখ পাই এমন সন্তান আমি পেটে রেখেছিলাম, যদি বাবা জানতো বাড়ি থেকে ধার ধাক্কা দিয়ে বের করে দিত, বেরিয়ে যাও কুরাঙ্গার সন্তান, এমন সন্তানকে আমি জন্ম দিই নাই। যদি আপনার স্ত্রী জানতো আপনার সাথে একসাথে ঘুমাতো না, বলতো তোমার মতো এমন স্বামীর গলাটা জড়াই ধরতে আমার এই শীত যত লাগে লাগুক আমি ছড়াই কথা বলেন, কারণ তুমি এত খারাপ, এত খারাপ, এত খারাপ তুমি। যদি সন্তান জানতো, বাবা বলে ডাকতো না, আব্বা আমি তোমাকে আব্বা ডাকি, তুমি আমার আব্বা, দুঃখিত আব্বা, তোমাকে আব্বা ডাকতে পারবো না। এরকম অপরাধ আমাদের আছে না? একটু বুকে হাত দিয়ে বলেন, মা বোনেরা আছেন, কত অপরাধ আছে। যদি স্বামী জানতো তাহলে আপনার সাথে সংসারটাই করতো না। ওই যে একটা গল্প আপনারাও জানেন, যে বেড়াতে নিয়ে বের হয়েছে, কয় এরা কারা, ওরা ওরা, কয় আল্লাহ ওরা কি করে তো টাকার বিনিময়ে, কয় জানি তো আমার খালাতো ভাইয়ের কাছে মেলা টাকা পাঠান। হ্যাঁ, অপরাধ আছে না? না, এই গল্পগুলো আপনারা আবার মনে করেন না হুজুর শুধু একা জানে, আপনাদের কানেও এসেছে না? আসলে গল্পগুলো তো আসেই খান, এইসব কি অপরাধ আছে না? না, আপনারও আছে, আবার অন্যদেরও আছে। ভাই অনেকের না থাকতে পারে, আল্লাহ অনেককে হেফাজত করেছেন, চরিত্র হেফাজতকারী যারা, তাদের জান্নাতের জামিন নিয়েছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সুবহানাল্লাহ। এবং যারা মুমিন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন চরিত্রের হেফাজতকারীরা বেঁচে যাবে, বলেন সুবহানাল্লাহ। চরিত্রের হেফাজতের দরকার আছে না? না, যুবকেরা সামনে আসছে কি মাস? লাইলাতুল ফেব্রুয়ারির দিন, কোন খেলা হবে না, মনে থাকবে ইনশাআল্লাহ। আমি যাবো আলোচনার দিকে, থাকবেন শেষ পর্যন্ত, থাকবো না খেলা খেলা হাত উঁচু করেন, মাশাআল্লাহ। একজন থাকবে না, উনি একদম খোলা মনে হাত তুলেছে, বাকিগুলো মোটামুটি অনেকে আবেগে হাত তুলে ফেলে, এরকম আছে না, আবেগে হাত তুলে ফেলে। আলহামদুলিল্লাহ, ওই ভাই যদি না থাকে তাও অসুবিধা নেই, অনেকের ব্যর্থতা থাকতে পারে না, পারে না, অনেকে চলে গেলেও আমরা দুঃখ করবো না, কারণ এখানে আমরা অল্প সময় কথা বলবো, আল্লাহ যেন আমাদের সেই কথাগুলো শোনান এবং আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا نبينا
سيدنا مولانا محمد وعلى آله سيدنا لا إله إلا الله 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 محمد رسول الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ওরে মরলে মানুষ দাম্বারে তার ওরে মরলে মানুষ দাম্বারে তার বাঁচতে অবহেলা দুনিয়ারে রংবাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ারে রংবাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রংবাজারে এটা কেমন খেলা দয়া দুনিয়ারে রংবাজারে এটা কেমন খেলা বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তারে মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো ঠিক না ঠিক বেঁচে থাকতে মানুষের কদর হয় না মরে যাওয়ার পরে বলে আহারে মানুষটা বড্ড ভালো লোক ছিল ঠিক আছে ঠিক বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মারাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো ওরা দেখতে আসে সজন সুজন ওরা দেখতে আসে সজন সুজন তবে যখন বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা 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 ছেঁড়া কাপড় তাও যাতে না পরি কষ্ট করে ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ছেঁড়া কাপড় তাও যাতে না পরি কষ্ট করে ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ওরে নতুন কাপড় জুটবে জানি ওরে নতুন কাপড় জুটবে জানি ফুরাইলে বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ভাঙা ঘরে দিন কেটে যায় বছর ঘুরে এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ভাঙা ঘরে দিন কেটে যায় বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ওরে মরলে আসে ঘর কানাতে ওরে মরলে আসে ঘর কানাতে করে না অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ঠিক না ঠিক আরো বলা যাবে আরো করে বলেন মারহাবা জোড়াদার যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে জোড়াদার নিয়ে 1 নম্বর হরিমতপুর থানা সদর যশোরের উদ্যোগে আয়োজিত
ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের শ্রোতাভাজন সভাপতি জনাব কারি আব্দুল খালেক মুন্সি। আপনি আব্দুল খালেক মুন্সি, মাশাআল্লাহ। মুরব্বী মানুষদেরকে সভাপতি বানায় এত কষ্ট দেয় এই শীতে, পিসাব লাগিয়ে উঠার কোনো কায়দা নেই। তো যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাদের সম্মান করা দরকার। আল্লাহ কবুল করেছেন মুহতারাম কারি আব্দুল খালেক মুন্সি। একসময় ওনারাও আমাদের মতো যৌবন ওনাদেরও ছিল, ঠিক কিনা? ওনারাও একসময় আমাদের মতো ছিল। আজকে পরন্ত বিকাল, মানে আমরাও একদিন যদি বেঁচে থাকি এরকম একটা বিকালে চলে আসবো, যেই দিন খালি তসবিহ গুনতে হবে আর আল্লাহ এই দেখতে রায়সও দিয়ে যাবে, ঠিক আছে? ঠিক, কারণ ওই সময় সন্তানের কাছে দাম থাকে না, বউয়ের কাছে মূল্য থাকে না, পুত্রবধূ মূল্যায়ন করে না। সকালবেলা কাশি শুরু হয়ে যায়, পান্তা ভাত খাচ্ছিল পুত্রবধূ, পান্তা ভাত থালাটা চেয়ে দিয়ে এসে, এই পুরো তুমি কাশার সময় পাও না, খালি আমি পান্তা ভাত নিয়ে বসবি, তোমার কাশা লাগে, শয়তানি খুঁজি পাও না। না আসলে কি শয়তানি করে? পুরো মানুষ পুত্রবধূর মেজাজ খারাপ হয়ে যায়। পরন্ত বিকাল একদিন পুত্রবধূ এমন একটা পরিস্থিতিতে পড়বে না সেই পড়ে যাবে। এই মুরব্বীদের সাথে খারাপ আচরণ করা যাবে না। আলোচনা করেছেন আজকে মাওলানা মুফতি মনিরুজ্জামান যশোরী, আলোচনা করেছেন আমার প্রিয় ভাই, আমার কলিজার ভাই, অনেক ভালোবাসার মানুষ। উনি বললেই যে কোনো দাওয়াত আমি মোটামুটি চোখ বুঝে নিয়ে নিই। মাওলানা সাইফুল্লাহ বিন কুরবান যশোরে হাতে গোনা, গোটা সিজনে মনে হয় 10টা মাহফিল নাই, তার মধ্যে সাইফুল্লাহ বিন কুরবান ভাই মনে হয় 3টা মাহফিল গুণা, তার বাকি 57 লোক। তো সম্মান করি, অনেক দারুণ আলোচনা করেন, আমার থেকে আলোচক ভালো উনি। উনার আলোচনা আসলে শোনার মতো আলোচনা, এবং উনার আলোচনা শুনলে আপনারা খোরাক পাবেন, আপনারা পাঠেও খুঁজে পাবেন। আর আমার আলোচনায় খুঁজে পাবেন কি? এইগুলো, এটা শোনার কোনো দরকার আছে? এইগুলো শোনা যত আপনারা মাইনাস করবেন তত ভালো। আমি বলি এতে করে যদি আপনারা আমার দাওয়া দেওয়া বন্ধ করে দেন, আমি এতে মোটেও খুশি হব না। এত ফোন আসে প্রতিদিন, ন্যূনতম আল্লাহর কসম করে বলছি যে 100টা মাহফিলের ডেটের ফোন আসে কমপক্ষে। আমার ক্যামেরা পার্সন যারা আছে ওরা আমার এটা সাক্ষ্য দিতে পারবে, কমপক্ষে 100-র উপরে মোবাইল আসে প্রতিটা দিন দাওয়াতের জন্য। আমি বলি আমার মতো অযোগ্যকে না নিয়ে স্থানীয় যোগ্য যারা আছে তাদেরকে মূল্যায়ন করেন। আমরা ভাইরাল এই কথা বলি, আমাদেরকে স্টেজে নিয়ে নানান রকম লকব লাগাই দেয়, ভাইরাল কৌতুক অভিনেতা, এই সে ইউটিউবে অমুক তমুক। আমি বললাম আমার বোর কথাটাও বলেন, পাবনায় বলতে চাও যে রাসূল কবির বিন সামাদ কোথায় নিয়ে যে লাগালো। আমি বললাম আমার বাধ্যতা চোদ্দ গোষ্ঠী বুঝে রাসূল নিয়ে যে লাগাই তোদের তো লাগাতি কোথায় লাগাই আমার নামে। আমারও বলছি আমার ইউটিউবার ভাইরাল এখানে সবাই ক্যামেরা করছেন, আমার নাম শুধুমাত্র কবির বিন সামাদ। যদি কেউ বলে যে কবির বিন সামাদ কেন, তাহলে কবির বিন আব্দুল সামাদ। কবির বিন কি সামাদ? আব্দুল সামাদ। মানে বিতর্ক যারা করবে তাদের জন্য কবির বিন আব্দুল সামাদ। আমি আব্দুল সামাদের পুত্র কবির, আমার পুরা নাম হলো মোহাম্মদ ইকরামুল কবির। শর্ট করে এখানে কবির, ওখানকার সামাদ নিয়ে কবির বিন সামাদ। তো এই জায়গাটা, এর বাইরে আর কোন টাইটেলের কোন রকমের দরকার নাই। কিসের মাদানি? প্রতিটা বক্তার নামের শেষে মাহমুদি, জিহাদি, আজাদি, বিপ্লবী, সুনামি, তুফানি, স্বর্ণদী, আমেরিকানি, তারপরে কাতারি, এগুলো দরকারটা। আমি তো এগুলো খুঁজেই পাইনি কেন দরকার। নামের শেষে একজন বলছে ভাই মাহমুদাবাদী কেন বলছে, আমি বললাম মনে বললাম মাহমুদা, তাছাড়া এখন ব্যাখ্যা কি করবো, এটা ব্যাখ্যা তো দেওয়া লাগবে। বিশাল জিহাদি, কোনোদিন মিছিলে পাওয়া যায়, কোনোদিন রাজপথে মিছিলে পাইলাম না। মাসের ইয়ামতটা ঠিক মতো দেয় না, ও বিশাল জিহাদি আছে না। বিপ্লবী স্টেজে মসজিদে যখন আমিন বলে, আমিন বলার পরে মনে হয় নামাজ ছেড়ে চলে আসি, পরে আবার আসতে এই আছে না নাই। আমিন বলার পরে দুর্গন্ধ, এত দুর্গন্ধ পাশে দাঁড়ালে আর বিড়ি যারা খায় ওই একটু বলল তাদের টুপিটি গন্ধ, তাদের দাড়িটি গন্ধ, পাঞ্জাবিটি গন্ধ, জামাই গন্ধ, এখানে গন্ধ, সেখানে দেখেছেন না ঘাসারি ভিতর মনে হয় সব কিছুটি গন্ধ আছে না না। এই বিড়ি খাওয়া কি ছাড়া যাবে ইনশাল্লাহ? ছাড়বেন কিনা কিনা হাত উঁচু করেন, ছাড়বেন কিনা কিনা। যারা খায় না তারা তো হাত উঁচু করে না, যারা হাত উঁচু ছেড়ে দেবেন। এর জন্য মানে এই বক্তৃতা কালকে দেখলাম যে আমি ভাঙ্গা ভাই চাঁদপুরি বলতেছে
সুদের ওয়াজ করে বলতেছে সুদ আর খাবেন না, কারা কারা হাত তোলেন। তো এবার প্রথমে সুদ খাবেন কারা কারা হাত তোলেন, খান কারা কারা হাত তোলেন, কেউ হাত তোলে না। সেই বলেছে আজকে ওয়াজ শোনার পর আর খাবেন না কারা কারা হাত তোলেন। এবার কিছু লোক হাত তুলে বাজার আলাম বোঝা গেছে না। যাই হোক, এইগুলো আমাদের একটু কন্ট্রোল করতে হবে। বলেন দিন দেন, হ্যাঁ ওরে বাবা সব মনে মনে সব আছে, টাইম চলে যাচ্ছে। বাচ্চা হুজুর তাড়াতাড়ি, হুজুর আসসালামু আলাইকুম, আঘাড়ির মাহফিলে ট্রেনে কাটা পড়ে মারা গেছে, সে কি শহীদ মর্যাদা পাবে? কঠিন ও জটিল প্রশ্ন। কি প্রশ্ন? কঠিন ও জটিল। সরাসরি সম্মুখ সমরে যুদ্ধ করে প্রাণপণ লড়াই করে যারা শহীদ হয়, এটা হলো চূড়ান্ত শহীদ, আল্লাহ নির্দিষ্ট শহীদ। এর বাইরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কিছু মৃত্যুকে শহীদী আখ্যা দিয়েছেন। তার মধ্যে এই অপমৃত্যুটাও এটা ধরে নিয়ে যেতে পারে। তবে এই যে আবেগ, আমাদের এই আবেগটাকেও কন্ট্রোল করার দরকার আছে না নাই? আবেগটাকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? সারাদিন পিড়ি টেনে বেড়ান, গাঞ্জা টানেন, এরপরে মাহফিলে গেলেন, আজারি ভাই মাহফিল শুনে আসতে যে ট্রেনে কাটা পড়ে গেলেন, আর উনি মনে করলেন শহীদ জান্নাতে চলে গেছেন। আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, এটা আল্লাহর এখতিয়ার। তবে সারাটা জীবন ভুল করলেন আর একটা ওয়াজেই আপনার সারা জীবনের গুনাহ মাফ করে দেবে, এরকম তিনি তো সবাই জান্নাত পেয়ে যাবে। আল্লাহ অবশ্যই বিচার করবেন এবং আল্লাহর কাছে ক্ষমা হয়ে আমার মিথকলা যারাতিন খয়রাইয়ারা আমি আমার মিথকলা যারাতিন শাররাইয়ারা, যারা পরিমাণ ভালো কাজ খারাপ কাজ সব প্রকাশ হয়ে যাবে। ভাইয়ের আমার, যেই লোকটা ট্রেনে কাটা পড়ে মারা গেছে, আজারি ভাইয়ের মাহফিলে এসে লালমনির হাট, আমরা দোয়া করি আল্লাহ যেন তার শাহাদাতের মৃত্যু নসিব করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। বলেন আমিন। আমাদের যে আবেগ আমরা দেখছি, এই আবেগটা আমার মনে হচ্ছে নামাজের সময় আযান দিচ্ছে, নামাজ পড়তেছে না, অথচ ওয়াজ শোনার জন্য 3 দিন আগে এসে বসে আছে। এই ওয়াজের কোনো দরকার আছে? কবির বিন সামাদের ওয়াজ শুনলেন সারা রাত, আর সকালবেলা থেকে হুজুরও ঘুমাচ্ছে, মুসলমান ঘুমাচ্ছে, একসাথে সব পাইতে যাবেন। ঠিক না বেটি? এই ওয়াজ শুনে কোনো লাভ নাই, এই ওয়াজ করেও কোনো লাভ নাই। নিজের মধ্যে পরিবর্তন দরকার আছে না নাই? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ও ঈমানদারেরা এমন কোন কথা বলো না যেই কথা তোমরা কাজে পরিণত করো না। আমরা যেটা কাজে পরিণত করি না এমন কথা বলতে নিষেধ করেছেন কে? আমাদের আগে কাজে পরিণত করার দরকার আছে না নাই? আমরা বলি গীবত করা যাবে না, আমরা বলি চগলখুরি করা যাবে না, চগলখুরি করা যাবে না, আমরা বলি নেফাকি করা যাবে না, আমরা বলি মানুষের পিছনে তার দোষ ত্রুটি আলোচনা করা যাবে না। অথচ এই দোষগুলো আমাদের মধ্যে আছে না? না, আমাদের মধ্যে আছে। স্টেজে উঠলেই গরম করে ফেলি, ও খুজুরাই বলেছেন, তুমি খুজুরাই বলেছেন, ও কেন এই বলল, এ কেন এই বলল, এই বলা যাবে না, এই বলা হবে না, এই বলা চলবে না। ও আমার ভাইয়েরা, আমরা কোরআন প্রচার করতে আসলাম, অথচ কোরআনই মানি না। ঠিক আছে? প্রচার করতে এসে যদি না মানি, কত আলোচনা, কত সমালোচনা, কত গীবত, কত ফিতনা, কত ফাসাদ, কত কিছু ছড়ানো হয়, নানান রকম ভাবে নানান কথা প্রচার করা হয়। আল্লাহর কসম করে বলি, আল্লাহ আমাদেরকে মুসলমান বলে যাদেরকে পাঠিয়েছেন তাদের পরে দাওয়াতি কাজ করা এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছেন। কোন কোন দেশে ফরজ বলে না, বলে ওয়াজিব। আমাদের উপরে বাধ্যতামূলক দাওয়াতি কাজ করতে হবে। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যদি তুমি একটি আয়াত জানো সেই আয়াতটা মানুষের কাছে পৌঁছে দাও। আল্লাহর নবী বিদায় হজের ভাষণ দিলেন, ১৬ লক্ষ মানুষ সামনে নিয়ে। এখনো যারা হজে যায় ওই জায়গায় যাওয়ার পরে বিদায় হজের ভাষণ, যেখানে যে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দিয়েছিলেন সেই পাহাড়ের চূড়ায় এখনো সেখানে একটা স্তম্ভ করা আছে না? না, যারা হজে গিয়েছেন তারা জানেন। ওই বিদায় হজের ভাষণ দিলেন, সেখানে আবার কিছু নিমগাছ দেখা যায়। সেই নিমগাছের নাম সৌদি আরবের জিয়াটিরি বা শাজারাতুল জিয়া, শাজারাতুল জিয়া, জিয়ার গাছ, জিয়াটিরি, জিয়া নিয়ে যে নিম গাছ এসেছিল সৌদি আরবে, এই জন্য ওখানে এই গাছের নামকরণ হয়েছে। ওখানে এখন নিম গাছ থাকার কারণে আলহামদুলিল্লাহ একটু ছায়া জ্বালানো যায়, কষ্ট কম হয়। কেন গিয়েছে না বাজান? বাজান গিয়েছে, আপাজান জানেন। ওখানে অনেক মোটামুটি এই রোদের রৌদ্রতা প্রখরতা, তার মধ্য দিয়ে এই ১৬ লক্ষ সাহাবীর ভাষণ দেওয়ার পরে বিশ্বনবী বললেন, তোমাদের ঘোড়ার মুখ যেদিকে
তোমাদের উটের মুখ যেদিকে তোমরা সেই দিকে ঘোড়া উঠ ছুটিয়ে চলে যাও আর দাওয়াতি কাজ করে গোটা বিশ্বে ইসলামের দাওয়াতটা পৌঁছে না। দাওয়াতি কাজ করার দরকার আছে না নাই? এই দাওয়াতি কাজ করার জন্য যদি কেউ একজন রিক্সা চালায় সে কি দাওয়াতি কাজ করতে পারবে না? পারবে না। সে দাওয়াতি কাজ করতে পারবে। যদি একজন জনখেট হয় তারও দাওয়াতি কাজ করার দরকার আছে না নাই? ইসলামী আন্দোলনের কর্মী যারা তাদের মধ্যে দাওয়াতি কাজের রিপোর্ট পূরণ করা লাগে না? লাগে না? দাওয়াতি কাজ করেছেন নাকি করেন নাই? কত ঘন্টা করেছেন? কয়জনকে দাওয়াত দিয়েছেন সেটা পূরণ করা লাগে। ওগো আমার ভাইরা, এই দাওয়াতি কাজ করার জন্য মাওলানা হওয়ার দরকার নাই, মুফতি হওয়ার দরকার নাই, মুহাদ্দিস হওয়ার দরকার নাই, ডক্টরেট ডিগ্রি করার দরকার নাই। আপনার ডিগ্রি হলো আপনি মুসলমান। আপনার ডিগ্রি কি? আপনি মুসলমান। এই জন্য দাওয়াতি কাজ করতে হবে, মানুষকে ভালোর পথে আলোর পথে ডাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সূরায় বলেন, মহাকালের কসম করে বলি, ওয়াল আসর, সময়ের কসম করে বলি, মহাকালের কসম করে বলি। ও মানুষেরা শুনে নাও, প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, প্রতিটা মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে, প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। শুধুমাত্র 4 শ্রেণীর মানুষ ব্যক্তি রেখে 4টা কাজ তাদের মধ্যে আছে, তারা বাদে। কয়টা কাজ তাদের মধ্যে আছে? কয়টা? 1 নম্বর, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আমরা ঈমান এনেছি না নাই? ঈমান এনেছি কার পরে? আল্লাহর পরে ঈমান এনেছি, আল্লাহর কোরআনের পরে ঈমান এনেছি, আল্লাহর রাসূলের পরে ঈমান এনেছি, জান্নাতের পরে ঈমান এনেছি, জাহান্নামের পরে ঈমান এনেছি, মুনকার নাকিরের পরে ঈমান এনেছি, কিরামিন কাতিবিনের পরে ঈমান এনেছি। এই ফেরেশতাদের সাথে দেখা হয় না, আমাদের কাঁধে 2 জন আছে না নাই? বিশ্বাস করি না? করি না? আমরা ঈমান এনেছি আল্লাহর পরে, এই ঈমান আনার পরে আর কি, যারা আমলে চলে করে, আমলে চলে, আমলে চলে ভালো কাজ করা। কি কাজ করা? কি কাজ করা? এই ভালো কাজ করার দরকার আছে না নাই? ভালো কাজের সংজ্ঞা আমরা বুঝি, অনেকেই বুঝি। এক কথাই হলো, সেই কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হয় সেই কাজের নাম ভালো কাজ, সেই কাজ ছাড়লে আল্লাহ সন্তুষ্ট হয় সেই কাজের নাম ভালো কাজ, সেই কাজ করলে শয়তান সন্তুষ্ট হয় সেই কাজ হলো ভালো কাজের বিরোধী কাজ। মনে থাকতো? ভালো কাজ এর মধ্যে অনেক ভালো কাজের তো কোনো শেষ নাই। একজন খানার মধ্যে পড়ে গেছে, আপনি তার উঠাই দিয়েছেন। পায়খানা ঘরের পায়খানার কলমের মধ্যে পড়ে গেছে, উঠাই ধোয়াই দিয়েছেন। ভালো কাজ, অনেক ভালো কাজ। আমি নসিহা করি একটা ভালো কাজ করার জন্য। আপনাদের করবো সেই নসিহা? মানবেন? মানবেন? বাজারে যাওয়ার পরে দেখবেন কোন এক কোনায় অথবা বাজারের রাস্তায় তরকারির হাটে কিংবা কোন এক জায়গায় অল্প কিছু তরকারি নিয়ে, কিছু শাক হতে পারে, কিছু পেঁপে হতে পারে, কিছু পেয়ারা হতে পারে, কিছু লাউ হতে পারে, অল্প কিছু নিয়ে বসে থাকে এমন 2-1 জন দেখা যায় না? যায় না? আমি দেখতাম আমাদের একজন হিন্দু দাদা কিছু সুপারি নিয়ে এসে বসে থাকতো। আমার বাড়িতেও পান খাওয়ার মতো লোক নাই, তারপরেও তার কাছ থেকে মাঝে মাঝে সুপারি কিনে নিতাম। ও আমার ভাইরা, কিছু সুপারি হয়তো গাছ থেকে পেড়ে নিয়ে এসেছে মুরব্বী মানুষ। যখন সুপারিটা পারছিল, স্ত্রী বুড়ি মানুষ হয়তো বলেছিল, দেখো আমার একটু শখ হয়েছে, যদি পারো জামতলার মিষ্টি, যদি পারো 2টা কিনে এলো। হয়তো নাতি আস্তে করে বলেছে, ও দাদা যদি পারো আমার জন্য একটু রং পেন্সিল কিনে আইলো। হয়তো পুত্রবধূ ডাক দিয়ে বলেছে, আপনার সন্তান নাই, যদি পারেন আজকে বাজার থেকে এই জিনিসটা আনলেন। এমন কিছু ওই মুরব্বীর কাছে বলে থাকতে পারে, কয়টা সুপারি নিয়ে বসে আছেন, অথবা বাড়িতে থাকা একটা পেঁপে গাছ, সেখান থেকে 2টা 3টা 4টা পেঁপে পেড়ে নিয়ে এসে বসে আছে। হয়তো বাড়িতে লাউয়ের পান ছিল, 2টা লাউ কেটে নিয়ে এসে বসে আছে। সেই লাউটা যদি বিক্রি করা যায় তাহলে স্ত্রীর জন্য 2টা ওষুধের টাকা হইতে পারে। এরকম আছে না? নাই? এই লাউটার মধ্যে স্ত্রীর ওষুধের টাকা। আসার সময় বলেছে, দেখো
লাউ দুটা যেহেতু নিয়ে যাচ্ছ, আমার তো ওষুধটা পুরাই গেছে, আজ কয়েকদিন ব্যথার খেলায় উঠতে পারতেছি না, যদি বড় প্রেসক্রিপশনে দেখাই অন্তত 2 বেলার ওষুধ যদি পারা যায় নিয়ে এসো। 2টা লাউ নিয়ে মুরব্বী বসে আছে, তার বাড়িতে অসুস্থ স্ত্রী, এই স্ত্রীর 2টা ওষুধের বড়ি কিনে নিয়ে যাবে। এই লাউটা কেনার জন্য আমরা যাই না, সেই দোকানে তরকারি বেশি, সেই দোকানে কাস্টমার বেশি। ঠিক না বেঠা? এমন কি করা যাবে? না, এটা করবেন না, দরকার না হইলেও এমন একটা দোকানে, এমন একটা মানুষের কাছে যে আপনি লাউ কিনবেন, ও আমার ভাইরা, ওই লাউ যদি 2টো একটা কেনেন, ওই লাউ কেনার কারণে ওই মানুষটার হেল্প হইল, আপনার বাড়ির তরকারি হইল, আর আমল নামায় সওয়াব দিয়ে দিবেন। এই কাজটা কি করা যাবে? বাজারে যাওয়ার পরে এই দোকানে মালামাল কম, ওই দোকান থেকে মালামাল নিবেন। আপনি মনে করেন এই দোকানে মাল নাই, ওই দোকানে যাব না, যেই দোকানে মাল বেশি সেই দোকানে যাব, ওই দোকানে যে মাল নাই, এই কারণে যদি সহযোগিতার নিয়তে যান, আপনি ওর মালামাল কিনলেন, কেনাও হইল এবং সওয়াবও হইল। বলেন সুবহানাল্লাহ। আমার ওই দোকানদার ব্যবসাও ভালো হলো, মালামাল বেশি তুলতে পারবে। ঠিক না ঠিক? এই কাজগুলো কি করা যাবে? এই কাজগুলো করতে হবে। মালয়েশিয়ায় ছিলেন, এখানে 7 জন মানুষ, আড়াওয়ারাং বলে পাহাড় से ছায়া, ডুডু ডুডু মালয়েশিয়া, ড্রাইভার চালক মাউটি মাখান, kita tengok ada kedai, tak ramai orang diam masuk. বুঝতে পারছেন তো? যদি কোন দোকানে আমরা খাইতে যেতাম, আমাদের ড্রাইভার দেখতাম যেই দোকানে কাস্টমার কম, ওই দোকানে গাড়িটা ঢুকাতো, ওই দোকানে ঢুকতো। আমি বলতাম, kenapa masuk sini? Tengok ramai orang ada sana. Kita pergi makan sana lah, boleh sidap siki, boleh dapat sidap siki. ওই দোকানে যদি যাই, ওই দোকানে লোক বেশি, কাস্টমার বেশি, আমরা ওই দোকানের খাবারটা মনে হয় সুস্বাদু পাবো বেশি। মালাই জবাব দিত, চিনি কালো চামচ। ভাইরা আমার, কন্ট্রোল। আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কথাটা কার? না, খালি হইলেই হবে না, সবর করার দরকার আছে না? আমি সবর করবো না, আমার ওয়াজ শিখাবো, সবর করা হবে। এবং এ ব্যাপারেও সূরা আসরে নির্দেশনা আছে না নাই? আমলে চলে। এরপরে কি করে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমার আমিন কত সুন্দর সেই ওয়াজ করতে যাই, উনি যা বলেছে আমি যদি মিজাজ খারাপ করি, তাহলে তো হুজুরেরই আমার নেই, তাহলে হুজুর আজকে ওয়াজে ধরা খেয়ে গেছে। ঠিক না? খেয়েছ না খায়নি? ও আমার ভাইরা, একটা বিড়ালের গল্প বলবো, শুনবেন? শুনবেন? বলো। অনেক ইঁদুর এক বাড়ি, আমার চাচাদের বাড়ি, ইঁদুর ভরে গেছে। চাষি বলতেছে, তুমি সারাদিন খালি ওয়াজ শুরু করে আর চেয়ারে বসে থাকো, এটা বিড়াল আনতে পারো না? আমার বাড়িতে এত ইঁদুর, এই ইঁদুর আমার তো বেকায়দা করে ফেলতেছে, তুমি একটু এটা একটু সামলাও, একটা বিড়াল খুঁজে নিয়ে আসো। উনি একটা বিড়াল খুঁজে এনেছে, বিড়াল খাই ভাই, আমি ইঁদুরদের পিছনে দৌড়াই বেড়াই, বেড়াবে না বেড়াবে না, এর ধর্মই করে দিয়েছে। আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ তুমি কত পরিকল্পনা করে দুনিয়াটা বানাইছো, বিড়াল ইঁদুরদের ধরবে, এই সফটওয়্যার আল্লাহ ওর ব্রেনের মধ্যে দিয়ে দিয়েছে। তুই ইঁদুর কি ওর ভিটে লিখে নিয়েছে না? ইঁদুর আমি করে, বিড়াল বিএনপি করে করে, ইঁদুরের পরে এত রাখ কেন? ও তো শেখ হাসিনার পালাতেও সহযোগিতা করেনি, বুঝেছে? তাহলে ওর পরে এত বেরোলেই হয়, ও বসে থাকতে যদি 2 ঘন্টা লাগে, তার ভক্তের মাথায় চুপ করে বসে থাকতে, যে আসতে সব করে হয়ে গেছে। ঠিক আছে? ঠিক। আল্লাহ এই সফটওয়্যার এইভাবে সৃষ্টি করে দিয়েছে যে বান্দা তোদের কষ্ট হবে ইঁদুর নিয়ে, অসুবিধা নেই, টেনশন নেই, আমি বিড়াল তৈরি করে দিলাম, এই বিড়াল কুস্তি একটা তোর গায়ে গায়ে গড়াবে, আবার ইঁদুর শাসন করবে। এই পরিকল্পনা কার? একজন ইঁদুর মারা ওষুধ বেচত, বেচার সময় বলতো, ভাইরা আমার এই ওষুধ খাওয়াইলে যে এনে খাবে সে এনে ব্রেক করবে, ব্রেক ফেল হবে না, কোনো অসুবিধা হবে না, মরি যাবে, 5 টাকা 5 টাকা 5 টাকা কোম্পানির ছাড়তে 3টা নিয়ে 10 টাকা। এই ওষুধ বেচার সময় বলতো, ভাই লাস্টের একটা কথা শুনে যাবেন। লাস্টের কি কথা? ওষুধ বেশি নিয়ে এবার বলতো, ভাইরা আমার এই ওষুধ খাওয়ার পরে যদি ইঁদুর না মরে, তাহলে বাড়াই মেরে ফেলবে। কি করবে? বাড়াই মেরে ফেলবে। তাই তোর কাছে ওষুধ কিনতে আমার ভাইরা। যাই হোক, এই ইঁদুর অনেক সময় ইঁদুর মারা ওষুধ খেয়েও মারা যায় না, কিন্তু বিড়াল যদি কোনো বাড়িতে একটা থাকে, ওই বাড়ি আর ইঁদুর হয় না। এই বিড়াল উনি যখন নিয়ে গিয়েছে, ইঁদুরদের তাড়া করে বেড়ায়, ইঁদুররাও মন খারাপ করলো, একটা জনসভা ডাকলো, বিশাল জনসভা, হরতা হরতা
রাত্রি জয় বাংলা হরতাল করেছে না করে নাই? জয় বাংলা দিনের আলো সামলা রাত্রি বন্ধ করে বেড়াবো কথা কয়। আর যেখানে সেখানে করে দিয়ে লিখে রেখে জয় বাংলা। আমরা তো বুঝি জয় বাংলা মানে দেশ মারা সারা, ঠিক আছে? কি এই ডায়লগ তো দিয়ে দিয়েছে, জয় বাংলা যেখানে লিখবি আর যে লিখবি বুঝতে হবে তোর দেশ মারা সে কথা পায় না। এই স্লোগান মুখে তার ধ্বংস হয়ে গেছে তার, এই স্লোগান মুখে তার ধ্বংস হয়ে গেছে তার, এই স্লোগান মুখে তার তাবার দেশ ঠিকানা তার। আমাদের স্লোগান নারায়ে তাকবীর, এই স্লোগান আছে বলে আমরা বাংলাদেশেও টিকে থাকি, বিশ্বের অন্য দেশে যেও পুত্রায় কথা বলি। মালয়েশিয়া সানাপুনাটা সিরিতালা ইয়ানাগামা ইসলাম বুঝাইছেন কাওয়ান কাওয়ান আনা রামায় দুদু মালয়েশিয়া দিওয়ান বলে পাঠাম সায়া সানা। আমি ওখানেও থেকেছি, ওখানে ইসলাম প্রচার করে বেড়াইছি, এমনকি মালয়েশিয়ানরা থাকলে মালাই ভাষায় ইংরেজি পারি না তাই, হ্যাঁ যেটা পারি সেটা তো ক্ষতি পারি। টুকটাক করে ইংরেজি শেখবো, আমেরিকায় যাবো নিয়ত আছে, অ্যাপ্লাই করতেছি ওখানে যদি 3 মাস থেকে এই শিখে শিকার হাঁটিয়ে দিস হাওয়ানি, ঠিক আছে তো? খালি ইংরেজি ঠিকঠাক করে বেরোনি ইনশাআল্লাহ। যাই হোক, খালি বিড়াল কি করতেছে এখন জনসভা করতেছে নাও হরতাল, এই ডাকার পরে জনসভা নেতা এসেছে, এসে বলতেছে কি সমস্যা বলো। সমস্যা হলো এই যে বিড়াল, এরা এতদিন চাচার বাড়িতে ভালো ছিলাম, খাচ্ছিলাম যাচ্ছিলাম, না দেখি ঘুমাচ্ছিলাম, এই বিড়াল আনার পরে আমাদের খালি ফেলাই নিয়ে বেড়ায়, রাত্রিও ঘুম ভালো হয় না, আর দিনের বেলায় তো বেরো কি বেরো। তাহলে কি করা যায়, কি করা যায়? বিড়ালের মেরি ধরতে হবে, মেরি ভালবো ডাইরেক্ট মেরি ভালবো। বসে খিটা খিটা রাজি হাত তোলো, সব হাত তুলি, বসে খিটা কানে ধরবা। একজন বসে হুজুর আমার নামটা লেখে আমি পিছনের পা টেনে ধরবো, কি টেনে ধরবো? আর একজন বলছে হুজুর আমার নাম লেখেন আমি পিছনের ডান পাশের পা, আর একজন সামনের বাম পাশের পা, আর একজন সামনের ডান পাশের পা। এবার বলছে আর কিনা করে ধরবা, কেউ কোনো কথা বলে না। বিড়াল বলছে ওগো আমার ইঁদুরেরা, পিছনের পা, সামনের পা, ডান পা, বাম পা সব ধরার ইঁদুর পাইলাম, কিন্তু যেই জায়গা দিয়ে নেওয়া নাও করে ওই জায়গা ধরার লোক পাইলাম না। নেওয়া করা জায়গায় ধরার দরকার আছে না নাই? ইসলামের জন্য এরকম ডাক আসে যে পা ধরতে হবে, ধরতে রাজি আছি না নাই? হাত ধরতে হবে, রাজি আছি না নাই? যদি নেওয়া করা জায়গায় ধরতে বলে আমরা ধরতে রাজি, কারা কারা হাত ধরতে চাই? নারায়ে তাকবীর, ধরতে রাজি, 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 সত্যি সত্যি তুমি ধরতে রাজি হন, আমিও ধরতে রাজি। আমার ক্যামেরা পার্সন রাখুন, আমি ধরাটা শিখাই দিই, আপনারাও সেভাবে ধরবেন, রাজি আছেন? আমি স্বপ্নগুলো যদি কখনো আমার মাঝ পথে থেমে যাই, আমি যদি সব কিছু হারিয়ে ফেলি তবু তোমাকে যেন না হারাই। স্বপ্নগুলো যদি কখনো আমার মাঝ পথে কবু থেমে যাই, কোন হতাশা যেন হৃদয়ে না করে ভর, সবাই ভুলে গেলেও তুমি করিও না পর। কোন হতাশা যেন হৃদয়ে না করে ভর, সবাই ভুলে গেলেও তুমি করিও না পর। নবীর প্রেমার তোমার ভালোবাসা আমি যেন যাইতে যাই, স্বপ্নগুলো যদি কখনো আমার মাঝ পথে কবু থেমে যাই। কান্নারা জমা হোক চোখেরই করে তোমার কাছে ছোড়ো সঙ্গোপনে, কান্নারা জমা হোক চোখেরই করে তোমার কাছে ছোড়ো
পারে কি, তাই প্রভু আরে ছড়াই স্বপ্নগুলো যদি কখনো আমার মাঝ পথে কবু থেমে যাই। কি আপনাদের সমস্যা কি? হ্যাঁ, এতক্ষণ বসে থেকে শয়তানের কাটি করতে আল্লাহ বলেছে আল্লাহ দিনা আমার দুল ফিসিল মিকাফা ওয়া তাতাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যারা আল্লাহর ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে না, বের হয়ে যায়, ওরা শয়তানের পিছনে চলে যায়। এতক্ষণ শুনেছেন, শয়তানের খুশি করে পারে মাথায় রেখে। এটা আমার কথা না, কথা কার? এটা ইসলামের একটা মাজমা, জালসা, মাহফিল। এখানে পরিপূর্ণভাবে দাখিল হবেন না, উঠে চলে যাবেন শেষ করার আগে। তার মানে আপনি শয়তান আপনার কুকুর কাটি করছিল, অনুমতি চলে যাচ্ছিল, ঠিক না? বিড়ালকে ধরতে রাজি আছি না? আমি ব্যক্তিগত ভাবে 500 টাকা দিয়ে ধরলাম, টাকা দিয়ে ধরলাম। কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেছে? 500 করে টাকা দিবেন। এই যুব সমাজের মাহফিলে অনেক খরচ, সেই আশা ধরে খালি চিরকুট দেয় আর কানে গুথায়। খরচেরও দরকার, কারণ হুজুরদেরও টাকা দিয়ে লেগেছে না লাগে নাই, কথা কয় না? আমার ভাইয়েরা, এই জন্য কোরআনের এই মাহফিল আমি আসার জন্য আজকের মাহফিল হাজীগঞ্জ চাঁদপুর থেকে রওনা করেছি। গতকাল রাতে ফজর পড়েছি আমি, ওই যে কোথায় যেন, কোথায় মেহেরপুর গান্নিতে, সেখানে যখন সেখানে আসর, তারপরে আবার ছুটে চলে আসলাম আপনাদের এই জায়গা পর্যন্ত। ও আমার ভাইয়েরা, এই আসা যাওয়ার খরচ, গাড়ি খরচ আছে না নাই? গাড়ি তেল খরচ আজকে পাংচার হয়েছে, আজকে রাস্তা খারাপ হয়েছে না? আমার হাজী সাহেব 500 টাকা দিলেন। কোরআনের মাহফিলে দান করলে কমবে না, বাড়িয়ে দেবেন। ও আমার ভাইয়েরা, ডাক্তারের কাছে যদি যান প্রেসক্রিপশন করে নেবেন, এর জন্য